দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বিটিআরসির নতুন তরঙ্গ নিলাম নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। জনাব তানভীর মোহাম্মদ, আপনাকে সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কাজল ভাই। সরাসরি আলোচনায় চলে যাচ্ছে, সেটি হচ্ছে যে প্রথমে একটু জানতে চাই আপনার কাছে, তরঙ্গ বিক্রিতে বিটিআরসি কি আসলে দাম বেশি যাচ্ছে, নাকি আপনারা যারা অপারেটর আছেন তারা মূলত কম দাম হাক ডাক করে সুবিধা নিতে চাচ্ছেন? ধন্যবাদ কাজল ভাই। প্রথমে একটু বলে নেই যে আমাদের এই তরঙ্গটা কেন দরকার। আপনারা জানেন যে এমনি যদি আমরা দেখি যে বাংলাদেশের মোটামুটি কিন্তু পুরোটাই আমরা নেটওয়ার্ক দিয়ে কভার করি। আমরা বাংলাদেশের মোটামুটি যেখানেই যাবেন সব অপারেটরই আপনি মোটামুটি কথা বলতে পারবেন এবং ডাটা ইউজও করা যায়। কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল। কিন্তু যদি একটু গভীরভাবে আমরা যখন দেখি তখন দেখা যাচ্ছে কি যে বেশ কিছু ডিপ রুরাল এরিয়ায় মানুষের কিন্তু ডেটা ইউজেজ আস্তে আস্তে বাড়ছে। প্রথমে যারা ভয়েস দিয়ে শুরু করেছিলেন তারা এখন অনেকেই আস্তে আস্তে ডেটা ইউজ করছেন, ইন্টারনেট ইউজ করছেন। তাদের জীবনের একটা বড় অংশ এখন ডিপেন্ড করে কিন্তু যে তারাও কতটা ভালোভাবে তাদের ইন্টারনেট ইউজ করতে পারেন, তারা বিভিন্ন তথ্য প্রযুক্তির যে বিভিন্ন বিষয় আছে তার সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারেন। এই ব্যাপারটা নিয়ে যখন আমরা খুব ক্লোজলি কাজ করছি তখন দেখছি যে দেশের কিছু কিছু রুরাল এরিয়ায় এখনো আমাদের ইন্টারনেটের যে সার্ভিস এটাকে আরো একটু বেটার করার স্কোপ রয়ে গেছে। এবং এর সাথে সাথে আরেকটা জায়গা যেখানে খুব ঘনবসতিপূর্ণ এরিয়া, যেখানে অনেকগুলো বিল্ডিং খুব কাছাকাছি আছে, সেসব জায়গাতেও কিন্তু আমরা দেখছি যে এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার করা সম্ভব। তো এই পার্টটা যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে যেটা দরকার যে আমাদেরকে একটু লো ব্যান্ডের স্পেকট্রাম দরকার। বিটিআরসি এখন যে 700 মেগাহার্টজের অপশন নিয়ে কথা বলছেন, এই পার্টটা এটা যদি সাকসেসফুলি করা যায় তাহলে কিন্তু অপারেটরদের পক্ষে সম্ভব হবে এই যে পার্টটা আমি বললাম যে ডিপ রুরাল এরিয়া অথবা প্রচন্ড ঘনবসতিপূর্ণ এরিয়া যেগুলোতে আছে, আমি পুরানো ঢাকার একটা এক্সাম্পল দিতে পারি বা এরকম কাছাকাছি আরো এরিয়া হয়তো আছে, সেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেটার করতে পারবো। তা এখন যে এই স্পেকট্রামটা আমরা কিনছি কিন্তু এই যে ডিপ রুরাল এরিয়াতে মোর পেনিট্রেশনের জন্য এবং হাই ডেন্স এরিয়াতে। তা এখানে যে কোনো স্পেকট্রাম যখন কেনা হয় এর সাথে কিন্তু একটা বিরাট একটা ইনভেস্টমেন্টের ব্যাপারও রয়ে গেছে। এই স্পেকট্রামটা কিন্তু কিনতে হচ্ছে একটা বড় অঙ্কের টাকা দিয়ে, তারপর এর জন্য আমাদেরকে নেটওয়ার্কও তৈরি করতে হবে। এবং আপনি দেখেন পুরো জিনিসটাই করা হচ্ছে কিন্তু একটা ইনক্রিমেন্টাল রেভিনিউর জন্য। এটা কিন্তু পুরো বেজের জন্য। আমরা প্রথমে যখন 900 মেগাহার্টজ করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমাদের পুরো নেটওয়ার্কের প্রথম যে লেয়ারটা সেটা তৈরি করা হয়েছিল। তা এখন এই তরঙ্গের ভিত্তিমূল্য যদি 900 মেগাহার্টজের সাথে রাখা হয়, আপনি দেখেন যে পুরো ইউটিলাইজেশনটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। তো আমাদের এই ইনক্রিমেন্টাল রেভিনিউর সাথে এই একটা বড় প্রাইস দিয়ে স্পেকট্রামটা কেনা এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমাদের মতো মোবাইল অপারেটর যারা আছেন তাদের জন্য, যে এর মধ্যে দিয়ে একটা সাকসেসফুল বিজনেস কেস তৈরি করা। এই কারণেই আমরা রিকোয়েস্ট করছি আমাদের নিয়ন্ত্রক সংস্থাকে, যদি স্পেকট্রাম প্রাইসটাকে একটা কনসিডারেবল পর্যায়ে রাখা যায় তাহলে আমরা যেটা মনে করবো, কারণ স্পেকট্রাম কেনাটাই কিন্তু শেষ না, এরপরে এটার উপর বেস করে নেটওয়ার্কও তৈরি করতে হবে। প্রত্যেক অপারেটর তাহলে আরো খুব ক্লোজলি কাজ করতে পারবে, যে রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট সেটা ইনশিওর করতে পারবে। এবং এর ফলে যেটা হবে যে বিজনেস তো ডেফিনেটলি দে উইল বি ইন এ স্ট্রং ফুটিং, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইল বি এবল টু ক্রিয়েট দ্য রাইট কাইন্ড অফ নেটওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল, যাতে করে একটা উইন উইন কাইন্ড অফ সিচুয়েশন তৈরি করা যায়। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি বুঝাতে পেরে থাকি যে কেন আমরা চাচ্ছি যে এই প্রাইসটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আগে আমরা 900 মেগাহার্টজ ইউজ করেছেন, এখন 700 মেগাহার্টজে যাচ্ছেন। সেক্ষেত্রে এটি ব্যবহারের মধ্যে দিয়ে আসলে গ্রাহক সেবা কতটা উন্নীত হবে? যেটি বলছেন ঘনবসতি রুট লেভেল, কতটা আসলে গ্রাহক সেবা বাড়বে? অ্যাকচুয়ালি আমি যেখানে এখন আমরা কাভারেজ দিতে পারছি না বা ঠিকমতো ক্যাপাসিটি দিতে পারছি না, আমি যেটা মনে করি যদি 700 এই নতুন স্পেকট্রাম দিয়ে যদি ঠিকমতো নেটওয়ার্ক ডিজাইন করা যায় এবং যেখানে যেখানে আমাদের যে বেস স্টেশনে যে আপগ্রেডগুলো দরকার, এই 700 মেগাহার্টজের জন্য কিন্তু আমাদেরকে আমাদের যে অ্যান্টেনা লেয়ার, এই পুরো লেয়ারটাকে কিন্তু নতুন করে মডার্নাইজ করতে হবে। তো আমরা এই কাজগুলো যদি ঠিকমতো করতে পারি অবশ্যই যে পুরো দেশে আমরা মোটামুটি একটা ভালো মানের কাভারেজ এনশিওর করতে পারবো। সুতরাং আমার মনে হয়
এখানে কিন্তু দুটো ব্যাপার, একটা হচ্ছে স্পেকট্রাম নেওয়া এবং স্পেকট্রাম নেওয়ার পর কিন্তু আপনাকে নেটওয়ার্কে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করা দরকার সেটাও করতে হবে। এই দুটো যদি করা যায় ডেফিনেটলি আমরা একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট দেখতে পারবো ইন টার্মস অফ ডেটা এক্সপিরিয়েন্স অল ওভার দ্য কান্ট্রি। একটা বিষয় ভোক্তা পর্যায়ে ভোক্তা সমাজে একটা অভিযোগ রয়েছে যে স্পেকট্রাম কম কিনে আপনারা অতিরিক্ত গ্রাহকদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, যেটি বললেন যে আপনারা প্রথম পর্যায়ে লেয়ার সৃষ্টি করেছেন 900 মেগাহার্টজ দিয়ে, এরপরে তো অনেক পরিমাণ গ্রাহক সংখ্যা বেড়ে গেছে আপনাদের, সেটি আসলে কতটুকু আপনারা এখানে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং সেই ক্ষেত্রে বিনিয়োগটা আরও আগেই বেশি করা দরকার ছিল কিনা গ্রাহকদের সেবাটা আরও স্মুথ করার জন্য? আমি একটু অন্যভাবে দেখতে চাই ব্যাপারটা। আপনি দেখেন আমাদের কিন্তু শুধুমাত্র 900তেই নাই, আমরা 900 মেগাহার্টজ প্রথমে নিয়েছি, এটা দিয়ে আমরা একটা ভালো কাভারেজ লেয়ার তৈরি করেছিলাম এবং আমাদের ইনিশিয়ালি যে ক্যাপাসিটি দরকার ছিল সেটাও হয়েছে। এরপরে আপনার যদি মনে থাকে আমরা কিন্তু 1800 মেগাহার্টজ স্পেকট্রামও নিয়েছি। 1800 মেগাহার্টজ দিয়ে আমরা কিন্তু একটা বড় ক্যাপাসিটি লেয়ার তৈরি করেছি। এরপরে যখন 3G আসলো তখন কিন্তু 2100 মেগাহার্টজও আমরা নিয়েছি এবং 2100 মেগাহার্টজ নিয়ে প্রথমে 3G, পরে এটা কিন্তু ক্যাপাসিটি হিসেবে অন্যান্য টেকনোলজিতেও এখন কাজ করছে। আমরা রিসেন্টলি 2600 মেগাহার্টজ স্পেকট্রামও কিন্তু নেওয়া হয়েছে। তা এটা পুরোপুরি ঠিক না যে আসলে আসলে প্রচুর পরিমাণে স্পেকট্রাম যখন যেটা অ্যাভেলেবল হয়েছে আমরা নিয়েছি এবং প্রচুর পরিমাণে বেস স্টেশনও কিন্তু করা হয়েছে। আমাদের গ্রামীণ ফোনেরই কিন্তু 22,000-এর বেশি বেস স্টেশন এখন অপারেশনাল আছে। তা যেটা বলছিলাম যে এর পরেও দেখেন যে মানুষের কিন্তু ক্যাপাসিটির সাথে সাথে তাদের এক্সপিরিয়েন্সের যে চাহিদা সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আপনার নিশ্চয়ই মনে আছে যখন আমরা প্রথম ইন্টারনেট ব্যবহার করা শুরু করি তখন এক www.yahoo.com বা এরকম কোনো কিছু টাইপ করার পর 1-2 মিনিটের পরে যখন আসতো তখনই আমরা প্রচন্ড পরিমাণে খুশি হতাম যে কাজ করছে। এখন কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি, আমাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট মানে কভারেজ দিতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে এবং ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে হবে যাতে করে একটা ভালো স্পিডে আমাদের যারা কাস্টমার তারা আমাদের সবার নেটওয়ার্কটা ইউজ করতে পারে। একটি বিষয় জানতে চাই, 4টি অপারেটর যারা আছেন আপনার মোবাইল অপারেটর, তাদের মধ্যে সবচেয়ে কল ড্রপের সংখ্যা আপনাদের অনেকটা কম, 2% ইন্টারনেট মান অনুযায়ী 2% কম আপনাদের। সেক্ষেত্রে কল ড্রপের সংখ্যা কি আরো কমে আসবে নাকি গ্রাহক এই ভোগান্তি ক্ষতিটা থেকেই যাবে? অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। যেটা হবে কি যে নতুন একটা লেয়ার যদি আসে আমাদের ট্রাফিকটাকেও আমাদেরকে রিডিস্ট্রিবিউট করতে হয়। আমরা যখন করব 700-তে আমরা অনেক বেশি ডেটাকে পুশ করব তখন, মানে যেখানে যেখানে সম্ভব। 700-র ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমাদের মাথায় রাখতে হবে, এই মুহূর্তে আমাদের যে মোবাইল ডিভাইসগুলো আছে এটা কিন্তু পুরোটাই 700 মেগাহার্টজ সাপোর্ট করে না। এই মুহূর্তে আমার আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে ধরেন 40-45% স্মার্টফোন আপনার 700 মেগাহার্টজ স্পেকট্রামটাকে সাপোর্ট করে। বাট এখানে যেটা ভালো ইনফরমেশন যেটা আছে, আমরা তো আমাদের রেগুলেটরদের সাথে সবসময় কথা বলছি, ওনারা যেটা বলেছেন যে ওনারা নীতিমালাতে একটা জিনিস সংযোজন করবেন, সেটা হচ্ছে যে দেশে যে কোনো হ্যান্ডসেট যেটা তৈরি হবে তাদেরকে 700 মেগাহার্টজও সাপোর্ট করতে হবে। এর ফলে যেটা হবে কি আস্তে আস্তে অনেক বেশি আমরা দেখতে পারবো, আস্তে আস্তে আরো বেশি পরিমাণে হ্যান্ডসেট 700 মেগাহার্টজ সাপোর্ট করবে। এর ফলে আমরা যেটা করতে পারবো আমাদের অপারেটর পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমরা নেটওয়ার্কটা এমনভাবে ডিজাইন করব যাতে বেশি পরিমাণ ডেটা যতটুকু সম্ভব 700-তে নিয়ে আসবো এবং এর ফলে অন্যান্য স্পেকট্রামগুলোকে আমরা ভয়েস বা অন্যান্য কাজেও একটা রিডিজাইন করে ব্যবহার করতে পারবো। এর ফলে আমাদের ডেটা এক্সপিরিয়েন্স ডেফিনেটলি বেটার হবে। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো এরিয়ায় কল ড্রপ বা অন্যান্য সমস্যা থেকে থাকে সেই ব্যাপারটা আমরা আরো বেটার ভাবে হ্যান্ডেল করতে পারবো। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ জনাব তানভীর মোহাম্মদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে দর্শক, আলোচনা করছিলাম তরঙ্গ নিলাম দিচ্ছে বিটিআরসি এবং কল ড্রপ সার্বিক বিষয়ে। আমাদের সাথে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার জনাব তানভীর মোহাম্মদ।